এখন ভোরবেলা প্রায় 5টা বাজে আর বাবা এই সময় কাজে বেরিয়ে যাচ্ছে। স্নান করে এসেছি আর এখন কারেন্ট অফ, ওই যে একদম লাইট বেরিয়েছে না, কারেন্ট অফ হয়ে গেলে লাইটটা জ্বলে ওঠে, সেই লাইট জ্বালানো রয়েছে ঘরে। খুব আস্তে, এই লাইটটা চার্জ নেই। যখন কারেন্ট থাকে তখন যদি ওই লাইটটাকে জ্বালিয়ে রাখা হয় তাহলে অটোমেটিক ওটা চার্জ হয়ে যায়। তো আমার তো খেয়ালই ছিল না যে লাইটটা জ্বালিয়ে রাখতে হবে। তো ভোরবেলা থেকেই কারেন্ট অফ আর আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন ঠাকুর ঘরটাকে মুছে নিচ্ছি, তারপরে ঠাকুরের কিছু বাসন মেজে চলে আসলাম পুজো দিতে। আজকে আবার দেখছি ভোরবেলা থেকেই মেঘলা ওয়েদার, মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। তো আমি পুজো দিতে দিতেই এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে টাইগার দেখো বাচ্চাদেরকে নিয়ে একদম নির্ভাবনায় ঘুমাচ্ছে। ওরা রাতের বেলায় এখানে থাকে। তো আজকে আর সকালবেলা ফুলটা তুলতে পারলাম না। যতই ছাতা নিয়ে যাই না কেন একটু তো ভিজে যাবই। তো সকাল সকাল আর ভিজলাম না, বৃষ্টি কমলেই ফুল তুলে নেব। ঠাকুর ঘরে ওটা করে দেবো আমি। এটা আমার ঠাকুর ঘরের জানলা। এই পাখির দিকে একদম নজর দিবি না। এই যে কি হচ্ছে কি হচ্ছে 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 কি হচ্ছে? বিস্কুট নেই, আর বিস্কুট ছাড়া চা আমার ভালো লাগে না, তবু একটা নেশা। টিউশন বাড়িতে সকালে না, আমি তো বেশি অংশ সকাল সন্ধে পড়াই, সকালবেলা টিউশন বাড়িতে চা দেয় আর এই চায়ের নেশাটা আমার হয়ে গেছে। তো আজকে রবিবার, আজকে সকালে পড়ানো ছিল, তো মা বাড়িতে নেই বলে আমি আর সকালবেলাটা পড়াতে যাইনি। সকালে অনেক কাজ থাকে, সকালে খাওয়া দাওয়া আছে, রান্না করা আছে, আর রান্নাঘর দেখো কত এলোমেলো। কাল রাতে তো বাসন মেজে রেখেছিলাম, তারপরেও দেখো এত বাসন হয়ে গেছে। কি করে যে হলো নিজেও বুঝতে পারলাম না। তো আমি এখানে সকালে খাওয়ার জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এদিকে ডিম সিদ্ধ হতে লাগুক আর আমি এদিকে বিছানা তুলে ঘরের জানালাগুলো সব খুলে দিচ্ছি। তো ঘরের টুকটাক কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, তো ডিম সিদ্ধটা খেয়ে নেবো এখন। গালে কামড় খেলাম। কেউ মনে হয় আমার নাম করছে, নাম বলতে ভালো নাম তো করবে না, খারাপ নামই করবে। এখানে আলোটা আসছে। সকাল সকাল ঘর টরগুলো ঝাড় দিয়ে নিই। তো ডিম খাওয়ার পরে সকালে একটু ঘর ঝাড় দিলাম, ঘরটা মুছে নিলাম। তো আজকে দুপুরবেলা হয় বোন না হয় আমি, দুজনের মধ্যে একজন রান্না করব। তো বোন যেহেতু পড়াতে গেছে, আজকে রবিবার ছুটির দিন, তো স্কুল টাইমটাই ও টিউশন পড়ায়, ওর বাড়িতে আসতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে যাবে। তো আমি এখানে কিছু সবজি কেটে রাখছি। তো আজকে রান্না হবে বাঁধাকপি ঘন্ট আর উচ্ছে আলু ভাজা, আর মাছ রয়েছে, তাই ভাবছি বেগুন দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি করব। এখানে বসে আমি কেটেছি আজকে। একটু আগেই তো দেখালাম যে পুরো এলোমেলো হয়েছিল রান্নাঘরটা, কত বাসন ছিল, সব বাসন মেজে নিয়েছি, মেজে সব এক জায়গায় রেখে দিয়েছি। এই যে সব বাসন আমি এখানে মেজে রেখে দিয়েছি, কত বাসন। তো বোনের বাড়ি আসতে দেরি হচ্ছিল বলে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ বাবা আবার কাজের থেকে বাড়ি এসে ভাত খাবে, তারপরে আবার কাজে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না বসাতে হয়। আমি এখানে মাছ ভেজে রেখেছি আর কড়াইতে রয়েছে, মানে একটু আগে আলু বেগুনটাকে ভেজে সবে জল দিয়েছি, আর সাইডে ভাতটা হচ্ছে। এমন সময় বোন বাড়িতে চলে এসেছে, তো ওকে আমি বললাম যে তুই একটু রান্না কর, আজকে আমি একটু বৃষ্টিতে ভিজবো। ঘরের মধ্যে থেকে যখনই বৃষ্টি দেখি তখনই মনে হয় কি একটু ভিজি, আর আজকে মা বাড়িতে নেই, এই সুযোগ আমার।
মা থাকলে কখনো আমার সম্ভব ছিল এভাবে স্নান করার। তো বেশি সময় ভিজিনি, কারণ শরীর খারাপের তো ভয় আছে। ওই 10 মিনিট মতো, তারপর স্নান করে আসলাম। স্নান করে এবার দুপুরে পুজোটা দেওয়ার পালা। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যখন মাছ ভাজছিলাম তখন মাছের তেল ছিটকে দেখো মুখে পড়েছে, আর খুব জ্বালা করছে। কিছুক্ষণের মধ্যে দেখো কালো দাগ হয়ে যাবে। আমি রান্না করতে করতে চলে এসেছি, এখন আমার বোন রান্না। এই যে কাজের মাসি, ঝাপসা আসছে কেন? তো এদিকে বোন বাকি রান্নাটা করে নিচ্ছে, আর বাসনও কিছু ছিল সেটাও মেজে নিচ্ছে। আর আমার বোনটা এত বদ, যেই একটু বৃষ্টিতে ভিজতে গেছি আমার মায়ের কানে কথাটা তুলে দিয়েছে। তো মা আমাকে আর ফোন করে কিছু বলেনি, কিন্তু ওকে বলেছে শুনলাম আমার যদি শরীর খারাপ হয় তো মা নাকি দেখবে না। তো মারা তো এমন বলেই, মাদের বকা কিন্তু গায়ে লাগে না, তাই না? আর এই দেখো আমার বোন আজকে দুপুরে রান্না করেছে। আজকে আলু আর বেগুন পুরো একদম গলিয়ে ফেলেছে, চিহ্নই নেই ওদের। তো এদিকে উচ্ছে আলু ভাজা, আর এটা হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর আম আর টক দই। এটা দিয়েই মেঘলা দিনের একটা দুপুরে সুন্দর খাবার হয়ে গেল আমাদের। আর সারাটা দিন দেখো কেমন মেঘলা ওয়েদার, একটু করে বৃষ্টি থামছে আবার একটু পরেই শুরু হচ্ছে। এই করে করে জামা কাপড়গুলো একদমই শুকাচ্ছে না। ভেবেছিলাম যদি বৃষ্টি হয় বিকালবেলায় তাহলে আর পড়াতে যাব না, কিন্তু সেটা আর হলো কোথায়। ওয়েদারটা কি সুন্দর দেখো, বাইরে দেখলেই বুঝতে পারছো। তো আমি ঘরটা ঝাড় দিয়েই পড়াতে বেরোবো। মা তো বাড়িতে নেই, না হলে মাই এই কাজটা করতো। আর বোনের কোনো ব্যাপার নেই, ও জানে আমি বাড়িতে আছি, আমি টুকটাক সব কাজ করে। ও একটু রান্না করতে ভালোবাসে, মাঝে মধ্যেও রান্নার দায়িত্বটা নেয়। তো বাবা কাজের থেকে বাড়িতে এসে সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে নেবে। আমার বাড়িতে ফিরতে প্রায় 7:30 বেজে যাবে। তাও 7:30 ভুল বললাম, 8টার মধ্যে বেজে যাবে, কারণ আমার 5:30টায় পড়ানো ছিল, কিন্তু টুকটাক কাজ করতে করতে আজকে প্রায় 6টা বেজে গেল। আর মাকে ফোন করলাম, মা মাসির বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন মাসিদের লাইনের বাসে আছে। তো সব মিলিয়ে হিসাব করে দেখলাম মায়েরও আসতে রাত 8টা মতো তো বাজবেই। তো পড়াতে এসে সাথে সাথে পেয়ে গেলাম গাঢ় করে দুধ চা, বিস্কুট দিয়েছিল, সেটা আগেই খাওয়া হয়ে গেছে। স্কুল থেকে দেখি ভালো বই তো এনেছিস, সবাই গল্পের বই বেছে এনেছে, আর ও এনেছে বি.আর. আম্বেদকরের বই। তো ভালো, ঠিক আছে, ও খুব ভালো কাজ করেছে, তবে এর ভিতরে যে ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলো বোঝে না, সেই জন্য ওর বইটা কোনো কাজেই লাগেনি। কি বেশি বড়, ঠিকই তো আছে, ওর চিন্তা ভাবনা তোর থেকে অনেক উন্নত, কিন্তু ও বোঝে না বলে ও পড়তে পারেনি। এবার স্কুলের স্যার ম্যামেদেরও একটু দোষ আছে, ওরা ক্লাস করে পড়ে, এত কঠিন ভাষার বই ওদের হাতে নাই দিতে পারতো। এই বইটাই একটু সহজ ভাষায় লেখা এমন একটা বই দিতে পারতো, তাই না, যেটা পড়ে ওরা বুঝতে পারতো। আর কদিন টাইম দিয়েছে পড়ার জন্য? 1 সপ্তাহ। তো 1 সপ্তাহের মধ্যে এত কঠিন ভাষার বই, কত কঠিন। ভারতে কৃষি জমির বিখণ্ডীকরণ যে কৃষির অবনতির অন্যতম কারণ, তারপর কি পার্টি তা মনে করে এবং দেশের দারিদ্রতার প্রধান কারণ, তাও এটা হ্যাঁ বলে, তাই তো। এবার এই পেজটা হলো কতটা আছে, 112টা পেজ। তো ওরা এখনো বোঝেই না বিপ্লব মানে কি, ঠিক আছে। তারপরে আমি ওকে বললাম বলতো অস্পৃশ্য মানে কি, বলছে জানি না। তা এটা নিয়ে কোনো লাভ আছে? ও মা, মা, ও মা, বাড়ি ফিরে দেখি মাও বাড়িতে চলে এসেছে। আমি আসার 10-15 মিনিট আগে এসেছে। তো আমি এসে আগে ভাতটাকে বসিয়ে দিয়েছি, কারণ রাতে খাওয়ার ভাত একটু অল্প আছে। তো মা বাথরুমে গেছে ফ্রেশ হতে, আর বললো কপালটা যন্ত্রণা করছে, সেই জন্য একটু চা করে দিতে। তো মায়ের জন্য একটু আদা দিয়ে চা করে দিলাম। আর ট্রেন থেকে মা এনেছে পাঁপড়। ট্রেনের পাঁপড়গুলো খেতে বেশ ভালো লাগে, আমরা তো যখনই কোথাও যাই ট্রেন থেকে পাঁপড়গুলো কিনে আনি। আর ওদিকে তো ভাতটা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে ভাতটা হয়ে যাবে। তো মাসি আবার কিছু সবজি পাঠিয়ে দিয়েছে, তরকারি দিয়ে পাঠিয়েছে, তো ওটা দিয়েই রাতে খাওয়া হবে আজকে। আমি রান্নাঘরে রান্না করছি, আর মা এই সময় ডাকছে আমাকে, কিসের জন্য দেখো, ভিতরে ঢুকে গেছে। এই তোমার ভিতরে কি আছে মা? ছাতা? ইয়ে মা, এই এটা কি তাহলে শোয়ার জায়গা? ইয়ে মা,
ও মা আমাকে ডাকছে, ডেকে বলছে না জিনিস দেখে যা। এদের সব এইসব কাজকর্ম হাসিও লাগে। ছাতার ব্যাগের মধ্যে ঢুকে গেছে। আর তুইও ঢুকবি? ও ঢুকবে। হ্যাঁ, আমাকে না নিয়ে তুই কেন ঢুকে গেছিস? এইটুখানি জায়গা, আমি ঢুকবো কোথায়? হ্যাঁ ঢুকে যা। হ্যাঁ 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 তুমি বাবা, ও মা, এও ঢুকে যাচ্ছে। ঢুকতে পারছিস না? ছোট ঢুকে পড়, যা এনে ঢুকে পড়, যা ঢুকে পড়। হ্যাঁ ঢুকে পড়, আয় তো বাহ। এবার ঢুকে গেছে সত্যি সত্যি মা। চল এইবার তোকে এবার রাস্তা ছেড়ে দিয়েছি, চল চল। যাবি? কি করছে? সাথীদের ছাতা নিয়ে চলে এসেছে। হ্যাঁ বেরিয়ে ওই কর, তোরা ওই কর, খেলা কর। তো দেখি মা। তো এই দেখো আমার ছোট মাসি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে 1 বাটি মাংস। ও সত্যি কথা, আমরা বেশ কিছুদিন আগে, মানে আমরা বলতে আমি আর বোন মাসির বাড়িতে গেছিলাম এই সপ্তাহখানিক মতো আগে। সেই ভিডিওটা এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা শেয়ার করব। আর ভিডিওটা বড় করছি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে মতো টাটা।